ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ये दौरा पने बराहीम की तलाश में सनम खुदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ইসলামী নবজাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পথহারা মানুষের প্রকৃত রাহবর নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের সামান্য তিলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, আমলের কথা বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবো, বাড়ি পর্যন্ত নিয়ে যাব, আমল করব। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, বর্তমান যে জমানাটা আমরা পড়েছি, এই জমানাটা হচ্ছে, এটাকে শেষ জমানা বলা হয়। এই জমানাটা আমাদের জন্য খুবই মারাত্মক জমানা। পৃথিবীর সমস্ত কাফের বেদিন, এমনকি আমাদের দেশে কিছু নামদারি মুনাফিক চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে বেঈমান বানানোর জন্য, ঠিক না? আপনি তালাশ করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত আপনাকে দিছে, আপনারা বলেন তো সবথেকে দামি নেয়ামত আল্লাহ কোনটা আমারে দিছে? আল্লাহ আমাকে সবচেয়ে দামি নেয়ামত যেটা দিছে এটা হচ্ছে ঈমান, ঠিক না? ঈমান থেকে দামি আর কোনো সম্পদ হইতে পারে? ও মুসলমান, একজন কাফেরের ছেলে যদি ঈমানদার হয় আল্লাহর কাছে দাম আছে, আছে না? নবীর ছেলে কাফের, আল্লাহর কাছে এক পয়সার মূল্য আছে। তাইলে বোঝা গেছে মুসলমান, ঈমানটাই হইছে আমাদের আসল। তোমার ভিতরে যদি ঈমানটা ঠিক থাকে, আল্লাহ তোমার, রসুল তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, উকবা তোমার, সব তোমার। আর ঈমানটা যদি মুসলমান তোমার মধ্যে না আনতে পারো, ঈমানটা যদি সাজাইতে না পারো, তাহলে দুনিয়াও হারাইলা, আখিরাতও হারাইলা, ঠিক না? তাইলে বোঝা গেছে আমাদের সব থেকে বড় দামি জিনিস এই ঈমানটা, ঠিক না? এই দামি দামি জিনিস যত দামি হয় তার চোর ডাকাত তত বেশি হয়, হয়নি? জুতা বাইরে রেখে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু স্বর্ণের জিনিস এগুলি বাইরে রাখেন, আলমারির ভিতরে হেফাজত করে তালা দিয়া কয়েক প্রকারের চাবি ঢুকাইয়া তারপরে রাখতে হয় না? কারণ দামি জিনিসের মধ্যে মানুষের নজর বেশি, চোরের নজর বেশি। মুসলমান পুরা পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ ঈমান। এজন্য মুসলমানদের উপরে কাফের বেদিনদের নজর বেশি। দেখবেন পৃথিবীর মধ্যে 113টা ধর্ম, কোন ধর্মের লোক, এক ধর্মের লোক আরেক ধর্মের উপরে হামলা করে না। আজ পর্যন্ত শুনছেন ইহুদিরা খ্রিস্টানের উপরে হামলা করছে, অথবা হিন্দুরা ইহুদির উপরে হামলা করছে, অথবা বৌদ্ধরা হিন্দুদের উপরে হামলা করছে? এই পৃথিবীর যতটা ধর্ম, প্রত্যেকটা ধর্ম শুধু মুসলমানদের উপরে হামলা করতেছে না? ইহুদিরা ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, হিন্দুস্তানের মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে, বার্মার মধ্যে বৌদ্ধরা, চীনের মধ্যে বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছে, ইরাকে আফগানিস্তানে খ্রিস্টানরা মুসলমানদেরকে মারতেছে। যতটা ধর্ম শুধু মুসলমানদের উপরে হামলা করে। কারণ কি? মুসলমান তোমাদের সম্পদ দামি, এই দামি সম্পদ ছিনাই নেওয়ার জন্য চোর ডাকাত বেশি, ঠিক না? সুতরাং মুসলমান আমরা চাওয়া ছাড়া, কান্না ছাড়া, কোনো প্রকারের দরখাস্ত ছাড়া যে এই দামি ঈমানটা আল্লাহ আমাকে দান করেছে, কত দামি ঈমান আপনাদেরকে কেমনে বুঝাইতাম?
সবচেয়ে ছোট দরজার যে ব্যক্তির ঈমান থাকবে তাকে আল্লাহ যে জান্নাত দিবেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ। আমার কথা আপনারা বুঝেন? ছোট দরজার ঈমানদারকে আল্লাহ যে জান্নাত দিবেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ। 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাতের জায়গা যে ঈমান দিয়া হওয়া যায় মুসলমান, একটু চিন্তা করো ওই ঈমানের দাম কত, ওই ঈমানের মূল্য কত, ঠিক না? এত দামি ঈমানটা আল্লাহ আমারে দান করছে, আর আমরা এ দামি ঈমানের দাম না বুঝা যে যেমনে চলে এমনি চলতেছে, চোরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে, সন্ত্রাসে সন্ত্রাসী করে। তারও ধারণা মতে আল্লাহ যেহেতু মুসলমান বানাইছে জান্নাতে তো জামুগই। ও মুসলমান, তোমার ভাইও তো তোমাকে 1 হাত জায়গা এমনি দিতে রাজি না, রাজি আছে? চাচা জেঠারা 1 হাত জায়গা লয়া বছরের পর বছর কিলাকিলি করে, মামলা মোকদ্দমা করে, করে না? তোমার আপন চাচা তোমাকে 1 হাত জায়গা এমনি দিত না। তোমার ভাই, তোমার বাপ মরার পরে 1 হাত জায়গা তোমার এমনি দিত না। আর আল্লাহ এত বড় 10 পৃথিবী পরিমাণ জান্নাতের জায়গাটা তোমার এমনি কেমনে দিব? আল্লাহ বলছেন, আপা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা ধারণা করেছো যে তোমরা মরলেই জান্নাত দিয়ে দিব, অথচ তুমি ঈমানের জন্য এই পরিমাণ কষ্ট করো নাই, মেহনত করো নাই, ঈমানের জন্য ত্যাগ স্বীকার করো নাই। আল্লাহ বলছেন তুমি কিভাবে ধারণা করো? দুনিয়াতে তো 1 হাত জায়গাও কাউরে কেউ এমনি দেয় না। সুতরাং আমি আল্লাহ 10 পৃথিবী পরিমাণ জান্নাতের জায়গা এমনি কেমনে দিব? ও মুসলমান, এজন্য যত দামি জিনিস এটারে হেফাজতের জন্য অত কষ্ট করণ লাগে, লাগে না? একজন ব্যক্তি জমিনে হাল চাষ করতেছে, হঠাৎ করে ছোট একটা লোহার টুকরার মতো পাইছে। এটা মনে করছে লোহার টুকরা, মূলত এটা মূল্যবান হীরা জওহরাত। সে তো জানে না, চিনে না, এজন্য এটারে নিয়ে ঘরের বারান্দার মধ্যে রেখে দিছে। যখন ওই মানুষেরা আচার বিক্রি করে না, কাঠের টুকরা দিয়ে আচার এগুলি বিক্রি করে না, তো এতে মনে করছে লোহার টুকরা, এই হিসেবে এতে ফার্স্ট ইয়ার আচার রাখা এই লোহার টুকরাটা দিয়ে দিছে। যে নিচে সেও তো জানে না, লেখাপড়া করে নাই, সেও মনে করছে যে এটা তো লোহার টুকরা, ওই এটা আরেক জায়গার মধ্যে বিক্রি করে দিছে, এটা নিয়ে গেছে গলানোর জন্য, রড গলায় যে গলানোর জন্য। এখন এটা একজনে হাতে ধরে দেখে, কিরে এটা তো লোহা না, কি? পরীক্ষা করে দেখে এটা তো মূল্যবান হীরা জওহরাত, এটার দাম কোটি কোটি টাকা। দেখেন, আগের ব্যক্তি ঘরের মধ্যে বারান্দার মধ্যে ফেলে রাখছে, এরপরের ব্যক্তি ভাঙ্গাচুরির লগে রেখে দিছে। এ ব্যক্তি যখন জানছে এটার দাম 15 কোটি টাকার উপরে, এটারে কি যেখানে সেখানে রাখবো? আলমারির ভিতরে রাখলে যদি আবার চোর ভিতরে চুরি করে লায়, ঘরের ভিতরে মাটি কাটটা মাটির ভিতরে রাখা, উপর দিয়ে লেপ দিয়ে দিছে, কোনো চোর যাতে স্বপ্নও না পাবে যে এখানে কিছু আছে। এটা রাখাও তার শান্তি নাই, সারা রাত ঘুমায় না, না জানি কোনো চোর ঢুকে যায়নি। যখন এটার মূল্যই ছিল না তার কাছে, তখন এটা ঘরের সামনে ফেলায় রাখছে। যখন মূল্য বুঝছে তখন এটার জন্য জীবন দিতে রাজি। ও মুসলমান, তোমরা যখন ঈমানের মূল্যই বুঝো না, যার কারণে তোমরা ঈমানদার হইয়াও চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, যা ইচ্ছা তা করো, অথচ দেখো এই ঈমানের জন্য হাজারো মুসলমান তাদের গর্দান দিয়েছে, ঠিক না? অথচ মুসলমানের পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ এটা হইছে তোমার ঈমান। সব থেকে দামি সম্পদ এটা কি? আবার কও, দুনিয়ার সব থেকে বড় দামি সম্পদ এটা কি? ঈমান। কিন্তু দেখেন, দুঃখ পরিতাপের বিষয়, এই বাংলাদেশের সবচেয়ে কম দামি আমাদের কাছে ঈমানটাই আছে। চোরেরও দাম আছে দেশে, কিন্তু ঈমানদারের মূল্য নাই। ও মুসলমান, মিথ্যা কথারও দাম আছে, মুনাফিকেরও দাম আছে, কিন্তু আমাদের দেশে ঈমানের 1 পয়সারও মূল্য নাই। তার একটা মেসাল আপনাদেরকে দেখাই। এখন একটা মোটামুটি যদি ঘর একটা সুন্দর করে করতে পারে, এটার জন্য একটা ডাইনিং টেবিল বানায়নি? 60,000, 70,000, 80,000 টাকা দুনিয়া একটা বানানোর জন্য খরচ করে। অথচ পলিস্টার একটা কাপড় কিনে যদি চারদিক দিয়ে সেলাই করে লয়, এটা দস্তরখান হয় না? ও মুসলমান, রসুলের সুন্নত দস্তরখান। দস্তরখানে বসে যতদিন খাবার খাইবেন আল্লাহ এই খাবারের হিসাব নিবেন না। তাইলে কত দামি একটা দিন।
60,000 টাকা দামের দুনিয়াটা ঠিকই ঘরের ভিতরে ঢুকাইতে পারছ, ডাইনিং টেবিল না থাকলে মেহমানে কি কইব, অথচ 60 টাকা দামি নবীর দামি সুন্নতটা ঘরে ঢুকাইতে পারো নাই, ঠিক না? ও মুসলমান, আমরা তো দিনের এত অবহেলা করি। একটা 10 জন যদি ঘরের মধ্যে সদস্য থাকে, 10টা টুথব্রাশ আছে, আছে না? আসেনি? 10টা টুথপেস্ট আছে। 10টা টুথব্রাশ কিনতে কত টাকা লাগছে? নিমের গাছের ঠালা যদি কেটে নেন, এটা একটা মেসওয়াক হয়ে যায়। 5 টাকা দিয়ে বাজারে কিনতে মেসওয়াক পাওয়া যায়। প্রত্যেকটা সদস্যের হাতে টুথব্রাশ আছে, টুথপেস্ট আছে। দুর্ভাগ্যবশত আল্লাহ রসুলের দামি এই দিনটা 5 টাকা দা পাওয়া যায়, মেসওয়াকটা কেউ ঘরে ঢুকায় না, ঠিক না? ও মুসলমান, এত অবহেলা আমরা করি। ছেলেদের জন্য একটার পর এক শার্ট কিনতে 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 শোকেস ভরে লাইছে, অথচ বাবা মুসলমান হিসেবে মোহাব্বত করে যদি ছেলের জন্য শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যায়, এই হিসেবে সিরিঙ্গা যায় যদি টাল কোম্পানি থেকে 200 টাকা দেয় একটা পাঞ্জাবি কিনে আনতো ছেলের জন্য, যে শুক্রবার দিন পাঞ্জাবি না পইরা তারপরে মসজিদে যাইবা, হুজুর হুজুর লাগবো, আগে আগে যাইয়া ওয়াজ শুনবা। কিন্তু দেখেন বাবা তো শার্ট কিনে একটার পর একটা দামি দামি করে 200 টাকার একটা পাঞ্জাবি কিনতে কোনো বাবা রাজি না, ঠিক না? ও মুসলমান, আমাদের কাছে দিনটা এত অবহেলিত। ক্লাস ইংলিশ শিক্ষকে যদি প্রাইভেট পড়ানো হয়, ইংলিশ স্যারকে এনে 2,500 3,000 বেতন দিয়াও মাস শেষ হওয়ার আগে আগে বেতন দিয়া লাই। একটা যদি অঙ্কের স্যার আনা হয়, অঙ্ক করানো হয়, 2,000 2,500 বেতন, তাও মাস শেষ হওয়ার আগে আগে বেতন দিয়া লাই। কিন্তু দেখেন মক্তবের হুজুর 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া এরকম ভাবে মক্তবে ভরায় প্রত্যেক দিন। হুজুরের বেতন 50 টাকা মাসে, 100 টাকা, তাও 6 মাসের মধ্যে 3 মাসের বাকি, ঠিক না? এই বেতন লয়া মসজিদে মসজিদে কিলাকিলি লাগে জায়গা, ঠিক না? তাইলে দেখেন দুনিয়া তো ঠিকই চিনলাম, দিনটা তো চিনলাম না। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা পুরা মাহফিলের আজকে মূল আলোচ্য বিষয়। যদি কোন একজন ব্যক্তি আপনাকে 3 লাখ 4 লাখ টাকার একটা হাদিয়া দিছে, উপহার আইনা বিদেশ থেকে দিছে, তো আপনি এই উপহারটা পাইয়া এটার মূল্যই করলেন না, কদরই করলেন না, এটার একবার বাইরে ফেলায় রাখেন, একবার ভিতরে নেন। আপনার ঘরের মধ্যে যেমন এটা জঞ্জাল, যে ব্যক্তি 3 লাখ টাকার জিনিসটা আপনারে হাদিয়া দিছে, যখন দেখছে একবার বাইরে ফেলায় রাখেন, একবার ভিতরে নিয়ে যান, আপনি এটার অবহেলা করতেছেন, এই ব্যক্তি কি কইব? এ কথাই তো বলবে, ভাই তোমার কাছে যে তো এটার মূল্যই নাই, আমারটা আমারে ফেরত দিয়ে লাও, ঠিক না? কইতো না? কিরে ভাই, 3 লাখ টাকা দামের একটা জিনিস দিলাম তোমারে, আর তুমি এটার 1 পয়সার কদর করতেছো না, তো তোমার কাছে যে এত এটার মূল্য নাই, আমারটা আমারে ফেরত দিয়ে লাও, কয়নি? ও মুসলমান, মনে রাখো, এত দামি সম্পদ 10 পৃথিবী পরিমাণ জান্নাতের জায়গা কিনা যায় যেই ঈমান দিয়া। এই ঈমান আল্লাহ তোমারে দিছে, তুমি যদি নাকদরি করো, তুমি যদি অবহেলা করো, ঈমানের উপর যদি তোমার কোনো প্রকারের মেহনত না থাকে, আল্লাহ তোমার ভিতর থেকে ঈমানটা ছিনে যদি মদিনাতে নিয়ে যান, আমার ঈমান আমারে দেয়া যা, মুসলমান কি করবা? কও, করার আছে কিছু? কি করবা? হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগে মানুষেরা যখন ঈমান নিয়ে অলসতা করবে, মানুষের কাছে যখন ঈমানের মূল্য থাকবে না, আল্লাহ হাজারো মুসলমানের অন্তরের ঈমানকে আবার মদিনায় নিয়ে যাবেন গা। মদিনার ঈমান আল্লাহ আবার মদিনায় নিয়ে যাবেন, নামে মুসলমান হইব কিন্তু ভিতরে ঈমান থাকতো না। নাউজুবিল্লাহ কর। হাদিস মুসলিম শরীফ 146 নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল ইসলামা বাদাআ গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ ওয়া হুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইনে কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। আল্লাহ রাসূল বলছেন, মক্কা মদিনা থেকে অপরিচিত অবস্থায় অল্প মানুষ নিয়ে ইসলাম প্রচার প্রসার হয়েছে। মানুষেরা যখন ইসলাম নিয়ে অবহেলা করবে, মানুষের কাছে যখন দিনের 1 পয়সা মূল্য থাকবে না, আল্লাহ আবার মদিনার ইসলাম আবার মদিনায় নিয়ে যাইবেন। ওয়া হুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইনে কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। এমন একটা সাপ যেরকম দুশমনের চোখ ফাঁকি দিয়ে আপন গর্তে ঢুকে যায়, এরকম ভাবে একদিন মদিনার দিন মদিনায় ঢুকে যাইব। একটা সাপের কথা বলা হয়েছে, সাপটাকে আমাদের এলাকার ভাষায়, আমাদের বাদ্যাদের ভাষায় নাগ নাগিনী কয়। সিনফুম মিনাল জিন, সাপদের মধ্যে একটা প্রকার আছে জিনের অংশ,
বাদ্যাবাদিনীরা মনে করে এটার মধ্যে 7 রাজার ধন। মূলত এটা সাপ না, সাপের বেশে থাকে। শত শত মাইল দূরে আহার করতে যায়, খাবার খাইতে যায়। ওই এলাকায় যখন শুনে কোথাও বাদ্যা দেখা দিছে বা বাদিনী আসছে, সে দ্রুত গতিতে সবার চোখ ফাঁকি দিয়ে শত শত মাইল দূরে আবার গর্ত পর্যন্ত পৌঁছে যায়। আজ পর্যন্ত কোনো বাদ্যাবাদিনী তাকে ধরতে পারে নাই। আল্লাহ রসুল বলছেন এই সাপটা শত শত মাইল দূরে যাইয়া আহার করে যেরকম আবার আপন গর্তে চলে আসে, কোনো দুশ্মন ধরতে পারে না। আল্লাহ রসুল বলছেন শেষ জমানায় হাজারো মুসলমান অবহেলা করলে ঈমান নিয়ে দুশ্মনের চোখ ফাঁকি দিয়ে আবার মক্কা মদিনার মাঝখানে ঈমান চলে আসবে। হাজারো মানুষ এমন হবে, নামে মুসলমান হবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। হাদিসটা আসছে বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফ 1763 নম্বরের হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه مساجدهم يومئذ عامرة وهي خراب من الهدى। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে হাজার হাজার মুসলমান এমন হবে, নামে মুসলমান হবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। হাজারো মানুষ ঘরের মধ্যে রুসুমান কোরআন শরীফ রাখবে, কিন্তু কোরআন তিলাওয়াতকারী মানুষ পাওয়া যাবে না। মসজিদ কার থেকে কে উন্নত করতে পারে প্রতিযোগিতা করবে, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য হবে। হাজারো মুসলমান হবে, নামে মুসলমান হবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। ও মুসলমান, আজকে তালাশ করে দেখো পুরো বাংলাদেশের মধ্যে হাজারো মুসলমানের সন্তান নামাজ নাই, রোজা নাই, দিন ভুলে গেছে, এমনকি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে আছে কিনা। ও মুসলমান, একটা ছেলে স্কুলের শার্ট পরে, প্যান্ট পরে, মাথা থেকে পাতা পর্যন্ত ইসলামের কোনো চিহ্ন তার মধ্যে পাওয়া যায় না। যায় নাকি কোন? একটা মাত্র ইসলামের চিহ্ন আছে। আল্লাহ রসুল বলছেন বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মাঝখানে ব্যবধান মাত্র নামাজের। যে ব্যক্তিটা নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না কাফের। ও মুসলমান, হাজারো মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না। মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, কোনোদিন জুমার নামাজটাকেও পড়ে না। আছে কিনা কোন? তালাশ করে দেখেন, যারা মাস চলে গেছে একটা জুমা পর্যন্ত পড়লো না, তার মাথা থেকে পাতা পর্যন্ত ইসলামের চিহ্ন পাইছেন কিনা কোন? পাওয়া যায় নাই। আল্লাহ রসুল বলছেন হাজারো মুসলমান থাকবে যাদের ভিতরে এরকম নামে মুসলমান হবে, ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। রুসুমান কোরআন শরীফ করে রাখবে, কোরআন তিলাওয়াতকারী পাওয়া যাবে না। ও মুসলমান, একটা কথা মনোযোগ দিয়ে শুনিও, আল্লাহ ঘরের বরকত মুসলমানদের কোরআনের মাধ্যমে রাখছেন, আর শরীরের বরকত, শরীরের শক্তি আল্লাহ কোরআনের মাধ্যমে রাখছেন। ঘরের বরকত কোরআন এর মধ্যে আছে। এজন্য মুসলমান, যে ঘরে কোরআন তিলাওয়াত হয় আল্লাহর ফেরেশতা ওই ঘরকে আবাদ করে, ফেরেশতারা আসে। যে ঘরে কোরআন তিলাওয়াত হয় না, কবরস্থানের মতো, ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকে না, শয়তান ঢুকে, জিন্নাত ঢুকে। এজন্য আল্লাহ রসুল বলছেন খবরদার তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না। মুসলিম শরীফ 780 নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। ও মুসলমান, তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না। কবরস্থানের মধ্যে ইবাদত নাই, বন্দেগী নাই, কোরআন তিলাওয়াত নাই। ঘরের ভিতরে সকালে বিকালে সুযোগ পাইলে সামান্য সামান্য কোরআন তিলাওয়াত করিও। আল্লাহ তোমার ঘরের মধ্যে ফেরেশতা পাঠাবেন, ঘরের মধ্যে বরকত হবে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন ঘরকে কবরস্থান বানায় না। কখনো কখনো ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করিও। ঘরে কোরআন তিলাওয়াত করলে ঘরে বরকত আসে। ও মুসলমান, সকালে বিকালে 1 আয়াত 2 আয়াত ঘরের একটা স্থান নির্বাচন করে নিজে নিজে একটা আয়াত হোক, 2টা আয়াত হোক পাঠ করবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যখনই ওযু সহ ঘরের মধ্যে ঢুকো, কোরআন শরীফ খুলিয়া একটা একটা আয়াত পড়ো, দেখবে 1-1.5 মাস পরে তোমার আরেকটু বেশি তিলাওয়াত করতে মন চায়, আরেক মাস পরে আরেকটু বেশি তিলাওয়াত করতে মন চায়। ও মুসলমান, ঘরের ভিতরে একটু একটু তিলাওয়াত করিও। যে অন্তরের মধ্যে মাস চলে যায়, একবার কোরআন তিলাওয়াত হয় না, বছর চলে যায়, একবার কোরআন তিলাওয়াত হয় না, ওই অন্তরটা পরিত্যক্ত ঘরের মতো। বছরের পর বছর পর্যন্ত একটা ঘর পরিত্যক্ত হয়ে আছে, ওই
ঘরের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে, ওই ঘরের মধ্যে জিন্নাত বসবাস করে, ওই ঘরের মধ্যে এরকম ভাবে বিভিন্ন খারাপ জিনিস বসবাস করে। যে অন্তরে মাস চলে যায় কোরআন তিলাওয়াত হয় না, ওই অন্তরের মধ্যে জিন্নাত এসে গল্লয়, শয়তান গল্লয়, বিভিন্ন প্রকারের খারাপ জিনিস গল্লয়। হাদিস শরীফের মধ্যে আছে, বাইহাকি শরীফের হাদিস 3349 নম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যে অন্তরের মধ্যে কোরআন নাই সেটা হচ্ছে পরিত্যক্ত ঘর, বিরান ঘরের মতো। পরিত্যক্ত ঘরের মধ্যে যেরকম জিন্নাত বসবাস করে, শয়তান বসবাস করে, যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। এজন্য মুসলমান, যদি অন্তর তোমার সুন্দর না থাকে, নামাজ পড়েও মজা পাইবা না, ইবাদত বন্দেগীতে মজা পাইবা না, দ্বীনের উপরে চলে মজা পাইবা না। আর অন্তরের মধ্যে যদি আল্লাহর নূর ঢুকে, ফেরেশতারা থাকে, ইবাদত বন্দেগীতে খালি মজা পাইবা, ঠিক কিনা কোন? যদি অন্তরের মধ্যে ফেরেশতা ঢুকে, আল্লাহর নূর ঢুকে, অটোমেটিক নামাজে মজা পাইবা, রোজায় মজা পাইবা, ইবাদত বন্দেগীতে মজা পাইবা। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের রাসূল বলছেন, এই কোরআনের মাধ্যমে এক জাতিকে আল্লাহ পুরো পৃথিবীতে বিজয় দান করেছেন, আবার এক জাতিকে আল্লাহ পৃথিবীর মধ্যে পরাজিত করবেন, ধ্বংস করে দিবেন এই কোরআনের কারণে। হাদিস মুসলিম শরীফের হাদিস 1934 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। একটা জাতিকে আল্লাহ এই কিতাবের মাধ্যমে শ্রেষ্ঠ করেছেন, আরেক জাতিকে কিতাবের কারণে ধ্বংস করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কিতাবের মাধ্যমে এক জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক জমানা মুআজ্জাজতে আমেলে কোরআন বনকর, ও মুসলমান, এক জমানায় আমাদের বাপ-দাদারা এই কোরআনের মাধ্যমে বিশ্ব বিজয় করেছে, আর এখন আমরা পরাজিত হচ্ছি কোরআন ছাড়ার কারণে, ঠিক না? ও মুসলমান, কোরআন ছাড়ার কারণে। তালাশ করে দেখেন, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যখন ছোটকাল ছিল, আমরা যখন মক্তব পড়তে আসতাম, তখন তো পুরা গ্রামের মধ্যে দুই একজন আলেম হইতো। তখন মক্তব পড়তে যখন আসতাম, আমাদের দাদারা আমাদেরকে উঠাই দিত, তাড়াতাড়ি মক্তবে যান। দাদাদেরকে মক্তব থেকে আইসা দেখতাম এদিক দিয়ে রৌদ্র উঠতেছে, নামাজ চাটি বিছাইয়া দরজার সামনে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। তিলাওয়াত তো জানে না, কোরআন শরীফ এমনি যতটুকু পারে পৃষ্ঠা উল্লায়। আমরা মক্তব থেকে যাইয়াও দেখতাম যতটা বাড়িতে মুরব্বী আছে প্রত্যেকটা বাড়ির সামনে কোরআন লয়ে বই রয়েছে, ঠিক না? কিন্তু 20-30 বছরের ব্যবধান দেখেন, পুরা গ্রাম যদি তালাশ করেন ফজরের নামাজের পরে একটা ঘরের থেকে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ নাই, ঠিক না? ও মুসলমান, কোরআন চলে গেছে। আরো আমরা মুসলমান এত জালেম, আমাদের দাদাদেরকে দেখতাম ঘরের মধ্যে, আমাদের এলাকায় 2টা দরজা থাকে, একটা হো মুখদার, সামনের দিকের দরজা, আর একটা হইছে বান্দার, বাহিরের দিকের দরজা। মহিলারা যেই দরজা দিয়ে কাজ করে এটার নাম বান্দার, আর পুরুষেরা যে দরজা দিয়ে ঢুকে বাইরে হয় এটারে কয় হো মুখদার। এটারে কি কয়? হো মুখদার মানে সামনের দরজা, বান্দার মানে বাহিরের দরজা। মেহমান ঢুকলে তো সর্বপ্রথম সমুখদ্বার দিয়ে ঢুকে, সামনের দরজা দিয়ে ঢুকে না। তা আমাদের বাপ দাদারা দেখতাম যে ওই সামনের দরজা দিয়ে ঢুকলেই দরজার সামনে শোকেসটা সাজানো থাকতো, শোকেসের উপরে রেহাল দিয়া, রেহালের উপরে কোরআন শরীফটা কাপড় দিয়ে পেঁচাইয়া কোরআন শরীফটা রাখতো, যাতে করে মেহমান ঢুকলে মেহমানের নজরটা কোরআন শরীফের মধ্যে পড়ে, ঠিক না? কারণ কি? কারণ মেহমান ঘরে ঢুকলে মেহমানের সাথে ফেরেশতা ঢুকে, মেহমান ঘরে ঢুকলে ফেরেশতা ঢুকে, এবং মেহমান যতদিন ওই ঘরে থাকে ততদিন পর্যন্ত এই ঘরের যত নিয়ামত, সব নিয়ামতের হিসাব মাফ। এজন্য আমাদের বাপ দাদিরা মুসলমান ঘরের মধ্যে শোকেজের মধ্যে কোরআন শরীফটা রাখতো, মেহমান ঢুকলেই যাতে করে কোরআনের দিকে নজর যায়, মেহমানের সাথে ফেরেশতা থাকবে, ফেরেশতারা খুশি হয়ে যাবে। কিন্তু জালেম মুসলমান আল্লাহর কোরআনকে ওই জায়গা থেকে নামাইয়া 28 ইঞ্চি 32 ইঞ্চি টেলিভিশন ওই জায়গার মধ্যে তোমরা ফিট করছো, ঠিক কিনা? এখন মেহমান ঢুকলেই সর্বপ্রথম টেলিভিশনের দিকে নজর যায় মুসলমান। ও মুসলমান, আগের দিনে আমাদের বাপ দাদাদের কালে এত বড় বড় আলেম ছিল না। ব্রিটিশরা 200 বছরে দেশে এসেছে ইসলাম ধ্বংস করার জন্য।
কিন্তু আল্লাহর কসম, ব্রিটিশরা কোরআনের একটা আইনের উপরে হাত রাখার মতো সুযোগ পায় নাই, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে একটা আইন পাস করবে যে সুযোগ হয় নাই, কারণ আমাদের বাপ দাদাদের এলেম ছিল না, কিন্তু ইমানটা ভরা ছিল। যতটুকু পাইতো অতটুকু করে মুহাব্বত করে আমল করত। আজকের জমানার মধ্যে মুসলমান, হাজারো আলেম ওলামা, কিন্তু নাস্তিকের অভাব নাই। চারদিক থেকে মুসলমানদেরকে কিলাইতেছে মুসলমান। কারণ হইছে আমরা আমল ছেড়ে দিয়েছি, কোরআনের মুহাব্বত ছেড়ে দিয়েছি, কোরআনের ভালোবাসা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা গণ? ও মুসলমান, তোমার একজন আপনজন, তোমার আপন ভাইকে রাস্তার মধ্যে কেউ কিলাইতেছে, আপনি সহ্য করতে পারবেন নাকি? আপনার কোন একজন আপনজনকে মানুষে মারতেছে, আপনি বাড়িতে বসে থাকতে পারবেন নাকি? দৌড়ায় যাবেন, যেমনি হোক তাকে উদ্ধার করতে হবে। মুসলমানরা আল্লাহরও কিছু আপনজন দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা ইবনে মাজাহ 12279 নম্বরের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা রে, দুনিয়াতে আল্লাহর কিছু আপনজন রয়েছে। তোমাদের যেরকম আপনজনের উপরে আঘাত আসলে তোমরা সহ্য করতে পারো না, আল্লাহর আপনজনের মধ্যে উপরে যদি দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা, বেদিনের বাচ্চা আঘাত করে, আল্লাহ সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, মানহুম আহলুল্লাহ। হুজুর, আল্লাহর পরিবারকে, আল্লাহর আপনজনকে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর আপনজন হচ্ছে আহলুল কোরআন হুয়া আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআনকে মুহাব্বত করে, আল্লাহর কোরআনকে মুহাব্বত কইরা তিলাওয়াত করে, তারা আল্লাহর পরিবার, আল্লাহর আপনজন। সুতরাং মুসলমান, কোরআনকে মুহাব্বত করো, তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহ হয়ে যাবে। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ ইবনে ইবনান হাদিসের কিতাব এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব 10128 নম্বরের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাগুররান্নাকুম হাদিহিল মাসাহিফুল মুআল্লাকা। তোমার ঘরে রেখে দেওয়া কোরআন শরীফ যেন তোমাকে ধোঁকায় না পেলে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে ধোঁকায় পেলে কি কইরা? আল্লাহর রাসূল কয়, তুমি যদি কোরআন রেখে দাও শুধু, আর কোরআন কোনোদিন ছোঁও না, এটাই তো ধোঁকা। কখনো কোরআন শরীফকে নিয়ে বুকে লাগাইবা, কখনো কোরআনকে চুমা দিবা। কোরআনের মতো ইবাদতের বস্তু আল্লাহর জমিনে আর কিছু নাই। মুসলমান, অন্য কোনো জিনিসকে চুমা খাওয়া ইবাদত না, কোরআনকে চুমু খাওয়া ইবাদত। অন্য কোনো জিনিসের দিকে তাকানো ইবাদত না, কোরআনের দিকে তাকিয়ে থাকা ইবাদত। কোরআনকে বুকে লাগানো ইবাদত, কোরআনকে মুহাব্বত করে এরকম কপালে লাগানো ইবাদত। কোরআনকে বুঝে পড়েন, এটাও ইবাদত, না বুঝে পড়াও ইবাদত। কোরআনকে জান্না পড়েন, না জান্না পড়েন, সর্বদিক দিয়ে ইবাদত। এত বড় ইবাদতের বস্তু আর কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, ঘরে রেখে দিছো কোরআন শরীফ, এটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে। কখনো কখনো কোরআনটা হাতে নিয়ে, আল্লাহর মুহাব্বত নিয়ে যতটুকু পারো অতটুকু তিলাওয়াত করিও। আল্লাহ রাসূল বলছেন, কোরআনের সাথে এমন একটা সম্পর্ক করে নিও, ফা ইন্নাল্লাহা লা ইউআযযিবা কলবান ওয়া আল কুরআন। যে অন্তরের মধ্যে কোরআনকে ঢুকাইবে, সে অন্তরকে আল্লাহ আখিরাতে জাহান্নামে জ্বালাইবেন না। যে অন্তরে কোরআনকে ঢুকাই নিবে, ওই অন্তরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন না। এই কথার অর্থ কি কোরআন শরীফ মুখস্থ করা না? কোরআনের সাথে এমন সম্পর্ক রাখো যে কোথাও গেলে একদিন যদি কোরআন তুমি না দেখো, যাতে করে তোমার মনটা কোরআনের দিকে চলে আসে। ওই দুই বন্ধু একদম ক্লাস 5 থেকে নিয়ে মাস্টার্স পাস পর্যন্ত দুই বন্ধু একসাথে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে, একদম অন্তরঙ্গ বন্ধু। চাকরি হয়েছে একজনের কক্সবাজার, আরেকজনের হচ্ছে চট্টগ্রাম শহরে। দুই বন্ধুর সাথে 3 মাস পর্যন্ত সাক্ষাৎ নাই। হঠাৎ করে কোন কারণে দুটো বন্ধু একসাথে সক্রিয়া দেখা হয়েছে। এক বন্ধু রেখা, বন্ধু 3 মাস পর্যন্ত তোরে দেখি না, আর আমি তো খালি তোর কথা মনে পড়ে, তোর নাম্বারও নাই, কোনোভাবে সংগ্রহ করতে পারতেছি না, খালি তোর টেনশন করি। আরেক বন্ধু কয়, বন্ধু দূরে গেলে কি হয়েছে, তুই তো আমার কলিজার ভিতরে, তোরে তো 24 ঘন্টা স্মরণ করি, ঠিক না? বন্ধুরে কি আসলে কলিজার ভিতরে ঢুকাইছে নাকি মুহাব্বত? বন্ধুরে, তোরে তো আমি কলিজার ভিতরে ঢুকাই রাখছি, কয় না? ও মুসলমান, বন্ধুরে কলিজার ভিতরে যেমনে ঢুকাইছ, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা
লা ইউআযযিবা কলবান ওয়া আল কুরআন, যে অন্তরের মধ্যে কোরআনকে ঢুকায় রাখে ওই অন্তরে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন না। এজন্য মুসলমান, আল্লাহর রাসূল বলছেন, ঘরকে তুমি কবরস্থান বানায়ো না, কখনো ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করিও। ও মুসলমান, শেষ জমানার মানুষ এমন হবে যে কোরআন শরীফ ঘরে রেখে দিবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, বছরের মধ্যে একবার কোরআন শরীফটা খুলেও দেখবে না আছে কিনা কোন। ও মুসলমান, হাদিস শরীফে আসছে কোরআন শরীফ ঘরে রাখবে, কোরআন তিলাওয়াতকারী পাওয়া যাবে না। মাসাজিদুহুম ইয়াউমাইযিন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি উন্নত থেকে উন্নত হবে, হেদায়েত শূন্য হবে। আগের দিনে যখন ভাঙ্গা মসজিদ ছিল, টিনের ঘর ছিল, আর কুয়াশা ভিতরে ঢুকতো, মুসলমান আওয়াবিন নামাজ না পড়ে আমাদের মুরব্বীরা বাড়িতে যাইতেন না। এরকম মাগরিব পড়েছে, এশরাকের আওয়াবিন ছাড়া বাড়িতে যাইতেন না। ফজর নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, সূর্য ওঠার পরে বাড়িতে রওনা দিতেন। ও মুসলমান, কিছু মুতাওয়াল্লি ছিল তাহাজ্জুদ নামাজে ইমামের আগে উঠতো, মসজিদের দরজাগুলি আগে তাহাজ্জুদ নামাজ পড়তো, তারপরে আজান দিত। ও মুসলমান, তাকায় দেখো মসজিদগুলি এসি হয়ে গেছে, আওয়াবিন পড়নেওয়ালা নাই, এশরাক পড়নেওয়ালা নাই, তাহাজ্জুদ পড়নেওয়ালা নাই, ঠিক কিনা কর। হাদিস শরীফের মধ্যে আসছে মসজিদগুলি উন্নত থেকে উন্নত হবে, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত শূন্য হবে। আশ্চর্য ধরনের একটা হাদিস মুসলমান, হাদিসটা আত-তাবরানী ফিল আওসাত 228 নম্বর হাদিস, প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহর রাসূল বলছে, 28 নম্বর হাদিস, প্রথম নম্বর খণ্ড। আল্লাহ পাকের রাসূল বলছেন, কিয়ামতের আগে মানুষেরা এত বড় জালেম হয়ে যাবে, হাজারো মুসল্লি মসজিদের ভিতরে ঢুকবে, সুদ খায় না, ঘুষ খায় না, গীবত করে না, চগলখুরি করে না, পাক্কা ইমানদার শত শত মুসল্লির মধ্যে একজন পাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিনুন। শত শত এরকম মুসল্লি মসজিদে ঢুকবে, একজন মুসল্লিও ইমানদার, খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার নামাজি পাওয়া যাবে না। আমার কথা আপনারা বুঝেন? হাদিসের মধ্যে আসছে শত শত মুসল্লি মসজিদের মধ্যে আসবো, এমন একজন মুসল্লি, যে মুসল্লি পাক্কা ইমানদার, কোনোদিন মিথ্যা কথা কয় না, মুনাফিকি করে না, চগলখুরি করে না, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, এমন একজন শত শত মুসল্লির মধ্যে পাওয়া যাবে না। আজকে সে জমানাটা আসছে না? কি কোন আপনারা, আসছে না? শত শত মুসল্লির মধ্যে 100% পাক্কা ইমানদার একজন মুসল্লি দেখাইতে পারবেন? ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে শেষ জমানাটা এমন হবে, বরঞ্চ আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের আলামত হচ্ছে মানুষেরা মসজিদ বানাইয়া, মসজিদ নিয়ে মানুষেরা গর্ব করবে, আমাদের মতো সুন্দর মসজিদ আশপাশে কারো নাই, মসজিদ নিয়ে গর্ব করবে। হাদিসটা এরকম, হাদিসটা সহিহ ইবনে হিব্বান 6706 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষেরা মসজিদ বানায়া মসজিদ নিয়ে গর্ব না করবে। মসজিদ নিয়ে গর্ব কি করার? আল্লাহর ঘর নিয়ে গর্ব করলে অসুবিধা কি? প্রশ্ন একটা আসে কিনা? আমার কথা সবাই বুঝতে পারেন? বুঝেন তো সবাই? আল্লাহর ঘর নিয়ে গর্ব করলে অসুবিধা কি? সবচেয়ে সুন্দর মসজিদ বানাইলাম আর কইলাম আমাদের মসজিদটা খুব সুন্দর, অসুবিধা কি? ও মুসলমান, পুরা জাতিকে আল্লাহ যে কারণে ধ্বংস করে দেন, তার মধ্যে একটা কারণ হয়েছে আল্লাহর ঘর মসজিদ হারাম টাকায় বানায়া ওই টাকার মসজিদ নিয়ে গর্ব করা। পৃথিবীর মধ্যে সব থেকে বড় মসজিদ স্পেনে তৈরি হয়েছিল, স্পেনের কুর্তুবা মসজিদ। 1,10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, বর্গমিটার এলাকা জুড়ে বিশাল মসজিদ, 10,417টা শুধু খুঁটি মসজিদে কুর্তুবার মধ্যে, এক একটা মিনার 108 ফুট উঁচা উঁচা ওই কালের। ও মুসলমান, মসজিদের ভিতরে যেই টাইলস গুলি করা হয়েছে মূল্যবান এরকম ভাবে দামি দামি পাথরের মাধ্যমে। মসজিদের মিম্বারের মধ্যে যে ইমাম সাহেব বসে, মিম্বারটা বানাইতে মিস্ত্রিদের 6 বছর সময় লাগছে। প্রথমে উন্নত মানের কাষ্ঠখণ্ড, কাষ্ঠখণ্ডের উপরে হাতির দাঁত দিয়ে অঙ্কিত করে সাজানো হয়েছে, ওই হাতির দাঁতের উপরে মূল্যবান হীরা জওহরাত দেওয়া হয়েছে। 6 বছর শুধু মিম্বারটা বানাইতে লাগছে। প্রায়
এরকম 10,000-এর মতো বাতি জ্বালানো লাগতো, বাতি। তার মধ্যে মসজিদে কুর্তুবার মিম্বারের সামনের যে বাতি, এই বাতির মধ্যে এক রাত্রে 36 সের তেল লাগতো, এক রাত্রে 36 সের, যেটা জার বাতি। মসজিদের ইমাম সাহেবের পাশে যে বাতিটা ছিল, ও মুসলমান, এত বড় মসজিদ তৈরি করে তারা গর্ব করেছিল যে আমাদের মতো বড় মসজিদ পৃথিবীতে আর নাই। 2টা বিল্ডিং পৃথিবীর মধ্যে সব থেকে বড় তৈরি করেছিল। কিয়ামত পর্যন্ত এত বড় বিল্ডিং আর কেউ বানাইতে পারবে না মহল। একটা হচ্ছে এরকম ভাবে খসরু পারভেজ, ইরানের বাদশাহ, তিনি তৈরি করেছিল লম্বায় 4 কিলোমিটার, প্রস্থে 3 কিলোমিটার, বিশাল এক মহল ইরানে তৈরি করেছিল। আরেকটা তৈরি করেছিল স্পেনে আব্দুর রহমান নাসের, আব্দুর রহমানে সালেস, তিনি তৈরি করেছিলেন 4 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রস্থ। এত বিশাল বালাখানা তৈরি করে তার ভিতরে শুধু 18,000 নারীকে সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। ও মুসলমান, তার ভিতর পরিষ্কার করার জন্য 13,000-এর উপরে শুধু কর্মী ছিল, 30,000 শুধু রক্ষী বাহিনী ছিল এটা নিরাপত্তার জন্য। তারাই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে বঙ্গভবন তৈরি করেছিল, সংসদ ভবন যেটাকে বলা হয় আল হামরা নামে। সংসদ তৈরি করে সে দেশের বাদশাহ ঘোষণা দিয়েছিল, এটার ভিতরে যদি কোনো প্রকার ত্রুটি ধরতে পারে তাইলে তারে সরকারি পুরস্কার দিব, আর যদি ত্রুটি ধরতে হিসাব মিথ্যা তথ্য দেয় তাহলে ফাঁসিতে ঝুলাই দিব। কোনো মানুষ ডরেও এটা দেখতে যায় না। যদি আবার বাদশার সামনে ফাঁসিতে ঝুলে যায়, এক ভিক্ষুক ভিক্ষা করতেছে আর সরকারি বাহিনীর লোকেরা ঘোষণা করতেছে মাইকে, কেউ যদি তার মধ্যে ত্রুটি ধরতে পারো সরকার তাদেরকে সরকারি পুরস্কার দিব। ভিক্ষুক কয় আমি তার মধ্যে 2টা দোষ পাইছি। পুলিশে তারে ধইরা লয়ে গেছে সরকারের কাছে, সে নাকি 2টা দোষ পাইছে। কয় তুমি যদি দোষ না দেখাইতে পারো তাহলে তোমারে ফাঁসিতে ঝুলাই দিব। কয় অসুবিধা নাই, ফাঁসিতে ঝুলতে রাজি আছি। তার মধ্যে 2টা ত্রুটি আছে। কয় কি ত্রুটি? কয় তার মধ্যে 1 নম্বর ত্রুটি, এত টাকা লাগায় যে বিল্ডিং বানাইছো, বিল্ডিং আল হামরা যে বিল্ডিং বানাইছো, হোয়াইট হাউস তৈরি করেছো, এটা কালের পরিবর্তনে এক সময় ভেঙে যাবো। ভাঙতো না? ভাঙতো না? কিয়ামতের আগে এটা থাকবো নাকি ভাঙবো? এত টাকা লাগায় যারে বানাইলা সে একদিন ভাঙিয়া গেল, এটা ত্রুটি হইলো কিনা? 2 নম্বর ত্রুটি, যার জন্য বিল্ডিং বানানো হলো সে একদিন মরে যাবো। এত টাকার বিল্ডিং বানায়া সে তার মালিককে ধরে রাখতে পারলো না, আরেক ত্রুটি হয়েছে না? ও মুসলমান, স্পেনের মধ্যে যখন উন্নত মসজিদ, মসজিদে কুর্তুবা, তারপরে হোয়াইট হাউস আল হামরা, তারপরে বিশাল বড় মহল তৈরি করতে শুরু করলো, পার্শ্ববর্তী এলাকার কাফেরেরা তাদের টাকা দিয়ে অস্ত্র কিনতে শুরু করেছে। মুসলমানরা বানায় মসজিদ আর কাফেরেরা বানায় উন্নত মানের অস্ত্র। ও মুসলমান, মুসলমানরা মসজিদের যদি উন্নত মসজিদ না বানাইয়া খালি মাটির উপরে সেজদা করলে নামাজ হয় না? হয় না? তাইলে আবার সরকারে টাকা লাগায় মডেল মসজিদগুলি কোটি কোটি টাকা লাগায় বানাবে কেন? পার্শ্ববর্তী এলাকার 20% মানুষের এখনো টয়লেট নাই। ও মুসলমান, ভারতের 20%, 25% মানুষ টয়লেট ছাড়া পায়খানা করে। বিভিন্ন রাস্তার পাশে জমিনের মধ্যে সে দেশে টয়লেটও বানাই দিতে রাজি না সরকার। তারা যদি অল্প টাকা পায় সে টাকা দিয়ে মিসাইল কিনে, সে টাকা দিয়ে উন্নত মানের অস্ত্র কিনে। আর আমাদের দেশে সামান্য টাকা যদি কোথাও থেকে লোন আসে, এটা দিয়ে মডেল মসজিদ বানানোর চিন্তা ভাবনা করে, কেমনে খাইবো এই চিন্তা ভাবনা করে। ও মুসলমান, পার্শ্ববর্তী খ্রিস্টানরা তাদের টাকা দিয়ে অস্ত্র কিনতেছিল, আর স্পেনের মুসলমানরা উন্নত মসজিদ বানাইতেছিল। হামলা যখন হয়েছে কয়েকদিনের ভিতরে সমুদ্রের স্রোতের মতো মুসলমানদেরকে বাসায় নিয়ে গেছে। আজ পর্যন্ত প্রায় 50-60 বছরের মধ্যে পুরা স্পেনে একজন আজান দেওয়ার মতো মুসলমান রয় নাই, ঠিক না? ও মুসলমান, কুর্তুবা মসজিদ হারাইছো। কিসের বেতা? আল্লাহর দিন আল্লাহ জিন্দা করবেন। আল হামরা খ্রিস্টানদের গির্জাখানা তৈরি হয়েছে, অসুবিধা নাই, এতে কোনো দুঃখ নাই। দুঃখ একটা কারণে, যে কারণে মুসলমান স্পেন হারাইছে সে কারণ আজকে মুসলমান তোমাদের মধ্যেও পাওয়া যায়, ঠিক না? যে কারণে মুসলমান স্পেন হারাইছে ওই কারণগুলি আজকে আমাদের মধ্যেও পাওয়া যায়। আমাদের দেশের সরকার উন্নত মানের একটা অস্ত্র কিনে না, অস্ত্র কিনলে ভারতের পক্ষ থেকে বাধা আসে। আর ভারতে দেখেন 2 টাকার মালিক না হইলে 6 টাকার অস্ত্র কিনে, ঠিক না?
করা কি দরকার ছিল? মসজিদগুলি উন্নত করা, মুসলমান সরকারি মহল একটার পর একটা উন্নত করা, এটা তো দরকার ছিল না। মসজিদ তো আমরা টিনের মসজিদের মধ্যেও নামাজ পড়তে পারি। আমরা যখন মুলির বেড়া ছিল তখনও তো নামাজ পড়তে পারতাম না? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আলামত হচ্ছে মুসলমানরা মসজিদ বানায় মসজিদ নিয়ে গর্ব করবে। আরো আশ্চর্য কথা মুসলমান, আরো আশ্চর্য কথা, আত-তাবরানী ফিল আওসাত 228 নম্বরের হাদিস। আল্লাহ পাকের রসুল বলছেন আল্লাহর ঘর এই মসজিদ আল্লাহর আমানত আমাদের হাতে, ঠিক কিনা? আপনারা কোন এই ঘরটা যে মসজিদ, আল্লাহর আমানত আমাদের হাতে না? আমানত কিনা? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে আল্লাহর এই আমানত কিয়ামতকারীর হাতে উঠাই দেব মানুষেরা, মুসলমানেরা। আপনারা বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে ব্যক্তি জুমার নামাজও পড়ে না, তার থেকে বড় মুসলমান খায়েন আর কেউ হইতে পারে নাকি কোন? তার থেকে বড় খেয়ানতকারী আর কেউ হইতে পারে নাকি কোন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঘুষ খাইতে খাইতে এত বড় পেট করে লাইছে, পেটে গুতা দিলে 1 লাখ টাকা বাইর হয়, গুতা দিলে 1 লাখ টাকা বাইর হয়, এতেরে বানাইছে মসজিদের সভাপতি। আর যে ব্যক্তিটা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া মসজিদ থেকে বার হয় না, আওয়াবিন পড়া ছাড়া মসজিদ থেকে বার হয় না, এশরাকের নামাজ পড়া ছাড়া মসজিদ থেকে বার হয় না, মিথ্যা কথা বলে না, মানুষের লোকে চুগলখড়ি করে না, মুনাফিকি করে না, আল্লাহর দিন নিয়ে পড়ে আছে, তার 1 পয়সার দাম নাই, এরকম মসজিদের কমিটির কাতারের মধ্যে তার নামটা নাই। আর সুদখোরের ঘুষখোরের নাম মসজিদের কাতারের মধ্যে আছে, ঠিক কিনা? ও মুসলমান, কেন বানাইছ? কারণ তারে গুতা দিলে 1 লাখ টাকা বাইর হয়, গুতা দিলে 1 লাখ টাকা বাইর হয়, এর থেকে টাকা যত লইতার বা মসজিদ তত সুন্দর করতার বা। আল্লাহর কসম মুসলমান, আমরা যখন মাটির মধ্যে চাটাই বিছাইয়া যখন সেজদা করতাম, ওই মসজিদের নামাজ পড়ে যে শান্তি পাইতাম, এখন আর এসি মসজিদের মধ্যে সেজদা দিয়ে সে শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা কোন? কারণ হালাল টাকার মাটির মধ্যে সেজদা করাও আল্লাহর কাছে দামি। হালাল টাকার মাটির মধ্যে সেজদা করলে ওই সেজদাটার মধ্যে মজা আছে। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, কোটি কোটি সম্পদ এরকম ভাবে দিয়ে 4 তলা বিল্ডিং করলা, মসজিদে এসি করলা, পুরা থানার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ বানাইলা, আল্লাহর কসম সুদের টাকার ইট কিনা ওই ইটের উপরে সেজদা করলে মজা তো পাইবাও না, নামাজ কবুল হয় কিনা এটাও সন্দেহ আছে, ঠিক কিনা কও? ও মুসলমান, আজকে দেখেন সুদখোরটারে মসজিদের সভাপতি বানাই দিছে। আরো আশ্চর্য কথা মুসলমান, এক জায়গায় গেছি, একজন হিন্দুরে বানায় রাখছে মসজিদের সভাপতি। হুজুর মাসে মাসে 1 লাখ টাকা দেয়, এজন্য মসজিদের সভাপতি উনি। ও জালেম মুসলমান, কল্লা কি? আল্লাহর আমানত হিন্দুর হাতে উঠাই দিলা, কি কোন? আপনারা দেখেন নাই পোস্টারেও এখন ওয়াজের সময় দেখবেন হঠাৎ পোস্টার আইব, সভাপতির নাম হয়েছে হিন্দু, মসজিদের সভাপতি হিন্দু বানাই দিছে। ও মুসলমান, টিয়া দিয়া কি করবা? যে টিয়ার মাধ্যমে, যে টিয়ার উপরে সেজদা করলে নামাজি হইতো না, এই টিয়া দিয়া কি করবা তোমরা? এত উন্নত মসজিদ দিয়ে কি করবা? যে মসজিদের ভিতরে আনন্দই পাইতা না, মজাই পাইতা না নামাজের, যে মসজিদের ভিতরে ঢুকা আল্লাহর রেজামন্দি পাইতা না, এমন মসজিদ সুন্দর করে কিলা বইব, ঠিক না? ভাঙ্গা মসজিদের মধ্যে নামাজ পড়ো, নিজের এরকম হালাল টাকা দিয়ে অল্প টাকা হইলে অল্প টাকার ভিতরে মসজিদ করে, এর ভিতরে নামাজ পড়ো, দেখবা এক প্রকার আনন্দ আল্লাহ দিয়ে দিব, যে আনন্দটা এসি মসজিদের মধ্যে নাই, ঠিক না? মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন শেষ জমানায় আল্লাহর আমানতকে খেয়ানতকারীর হাতে উঠাই দিব। কথা বুঝছেন কিনা কোন? খেয়ানতকারীর হাতে উঠাই দিব, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, জুমার নামাজে পর্যন্ত আসতে শরম লাগে, ওই ব্যক্তি কোনোদিন মসজিদের সভাপতি হইতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মাদ্রাসার সভাপতি হইতে পারে না। ও মুসলমান, আল্লাহ রসুল বলেছেন বরঞ্চ সবচেয়ে আমানতদার ব্যক্তিটার উপরে তোহমত লাগাবে। হাদিসটা এরকম সহিহ ইবনে হিব্বান 6706 নম্বর হাদিস। আল্লাহ পাকের রসুল বলছেন লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুসলমান, আমি নবী যা জানি, যদি সাহাবীরা তোমরা জানতা কোনোদিন হাসতা না, সারাদিন কাঁদতা। আমি নবী যা জানি, তোমরা যদি জানতা কোনোদিন হাসতা না, কাঁদতা। কারণ কি? তার মধ্যে একটা কারণ হচ্ছে ওয়ায়ুত্তাহামুল আমিন, আমানতদার ব্যক্তিটার উপরে তোহমত লাগানো হবে।
কিসের তহমত মুসলমান? নবীদের উপরে যে তহমত লাগানো হয়েছিল, নবীরা টাকা পয়সার দিক দিয়ে অল্প ছিল, টাকা পয়সা ছিল না, গরিব ছিল। বংশগত দিক দিয়েও নবীরা বংশের এরকম আমিরের বংশে জন্মগ্রহণ করে নাই, এজন্য কোনো নেতারা মানতে পারে নাই। আর একটা কথাই বলতো, আমরা ওনাকে নেতা মানবো, অথচ ওনার বংশে তো কেউ নেতা নাই, আর ওনারে কেমনে নেতা মানবো, ওনার তো ধন সম্পদ নাই। এই দুইটা কথা সমস্ত নবীদের উপরে তহমত দিত না? এক নম্বর তহমত, উনি তো নিজেই খাইতে পায় না, উনি ওনারে সভাপতি বানাইলে তো সংগঠন চলবো কেমনে? এটা আমাদের দেশে কয় কিনা? নিজেই খাইতে পায় না, ওনারে মসজিদের সভাপতি বানাই দিলে মসজিদ চলবো কেমনে? আরে জালেম, মসজিদ কি তুমি চালাও নাকি আল্লাহর ঘর আল্লাহ চালাইবো? কি কর? যে মাদ্রাসাত খাম করে খালি কালেকশন, দেখেন ওই মাদ্রাসার উন্নত নাই। আর যে মাদ্রাসা খাম করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মানুষের দিনে সামান্য নেয় কিন্তু ইখলাসের উপরে চলে, হালালের উপরে চলে, দেখেন ওই মাদ্রাসার মধ্যে বরকতের অভাব নাই, কোটি কোটি টাকা চলে আসে। ও মুসলমান, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবো, তুমি চালানোর কে? সভাপতি চালানোর কে? ওনার টাকা নাই, পয়সা নাই, মসজিদ চলবো কেমনে? আর ওই সুদখোরের টেয়া আছে, তাহলে লাখ লাখ টাকা মাসে দিব, তাহলে মসজিদ চালায় আরো এক্সট্রা ভাবে রাখুন যাবো। এখান থেকে সুদের টাকা থাকার কারণে ইমাম সাহেবের বেতন বাড়ে না, ঠিক না? হালাল টাকা হইলে ইমাম সাহেবের বেতন বাড়তো, সুদের টাকা থাকার কারণে ইমাম সাহেবের বেতন বাড়াইতে কষ্ট হয়। ও মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, লাউ তাআলামুনা মা আলামু লাদহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। মুসলমান রে, আমি নবী যতটুকু জানি তোমরা যদি জানতা কোনোদিন হাসতা না, কানতা। কি জানি? ইয়াজহারুন নাফাকু ওয়া তুরফাউল আমানাতু ওয়া তুকবাদুর রহমাতু ওয়া ইউত্তাহামুল আমিনু ওয়া ইউতামানু গায়রুল আমিন। ইয়াজহারুন নাফাকু, সমাজের সর্বত্র মুনাফিকদের এরকম রাজত্ব চলবে। যত বড় মুনাফিক তত বড় সমাজ সেবক হবে, যত বড় মুনাফিক তত বড় নেতা হবে। মিথ্যা কথা বলা ছাড়া যার পেটে ভাত যায় না, তারা হইছে মুসলমানদের নেতা। সমাজের মধ্যে সমাজপতি ওই ব্যক্তিটারে বানাইবো যে মানুষে অমুকের দোষ অমুকের কাছে কইতে পারে, অমুকের কথা অমুকের কাছে কইতে পারে, দুইজনের মাঝে কিলাকিলি লাগাইতে পারে, এই ব্যক্তিটার সমাজে দাম আছে। আর যে ব্যক্তিটা দেখেন কিলাকিলিও লাগায় না, কারো দোষ কাউরে বলে না, মিথ্যা কথাও বলে না, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, ওই ছেলেটার এই সমাজে এক পয়সার মূল্য নাই, ঠিক কিনা কোন? মুনাফিকের মূল্য এই সমাজে আছে, কিন্তু একজন ডিগ্রি পাস, মাস্টার্স পাস, একজন এদেশের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত, সে কোনো মতে ঘরের ভিতরে ঢুকে খাবার দাবার খাইয়া বিবাল বাচ্চার লোকে দেয়া করে আবার বাড়ির জায়গা কোন দিক দিয়ে ঢুকছে কোন দিক দিয়ে বার হইছে কইতে পারে না, কারণ মানুষের কাছে তো তার এক পয়সার মূল্য নাই, ঠিক না? ঠিক না? ও মুসলমান, ইয়াজহারুন নিফাক, মুনাফিকের ছয় লাভ হয়ে যাবে চারদিকে। ইয়াজহারুন নিফাক ওয়া তুরফাউল আমানাতু, মানুষের অন্তর থেকে আমানত ছিনাই নেওয়া হইব। বাপ সন্তানের আমানত রক্ষা করবে না, সন্তান বাপের আমানত রক্ষা করবে না, স্ত্রী স্বামীর আমানত রক্ষা করবে না, স্বামী স্ত্রীর আমানত রক্ষা করবে না, কোথাও বন্ধু বন্ধুর আমানত রক্ষা করবে না। আমানতের খেয়ানত সর্বত্র চলবে, শুধু খেয়ানত, শুধু খেয়ানত, যেদিক দিয়ে যাবে শুধু আমানতের খেয়ানত। একটা সংক্ষেপে আপনাদেরকে আমানতের কথা বলি, যে মাসালাটা বলা আমাদের বর্তমানে জরুরি। বাপ সন্তানের আমানত রক্ষা করে না। কিভাবে দেখেন, 7-8 বছর আগে একটা বড় ছেলেরে বিদেশ পাঠাইছে 5 লাখ টাকা লাগায়। কয় লাখ টাকা? 5 লাখ টাকা। এই ছেলেটা বিদেশ গেছে, তার আরো 2 ভাই আছে, বোন একটা আছে। বিদেশ যাইয়া এই ছেলেটা 50 লাখ টাকা কামাইছে। আগের দিনও গেলেই বিদেশ দেন না, সৌদি আরব খালি টিয়া 50 লাখ টাকা কামাইছে। 50 লাখ টাকা বাবার নামে জমি কিনছে। পঞ্চায়েত বাবা কি আমানতদার হইল নাকি খেয়ানতকারী হইল? কার রক্তের কামানো টাকা, কার রক্ত গামে কামানো টাকা তুমি কার নামে লইলা? এই বড় ভাইয়ের টাকা কামানোটা, বাপ যদি মারা যায় সম্পত্তি কয়জন সমস্ত ভাই বোন হইতো না? কামাইছে কে? কার নামে করে গেলা? তাহলে বাবা কতটুকু পাওনা সন্তান থেকে? একটা হচ্ছে বাবার হক, আরেকটা হচ্ছে আবদার। মনে থাকবো নি? একটা হচ্ছে বাবার হক আর একটা হচ্ছে আবদার। বাবার হক কি? এই পরিবারে উপযুক্ত হওয়া পর্যন্ত তার ভাইয়েরা বোনেরা মা বাপ যদি কামাই না করতে পারে, এই পরিবার লালন পালনের জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন? মাসে যদি 20,000 টাকা হয়, এই 20,000 টাকা সন্তান থেকে পাওনা। এটা হচ্ছে কি? হক। বাবার লালন পালন, মাল লালন পালন, এটা সন্তানের উপরে দায়িত্ব।
আরেকটা হচ্ছে আবদার, হক না দিলে গুনাহ হইতো না। আবদার কি? আবদার হচ্ছে তোমারে বিদেশ পাঠাইছি বলে না তুমি টাকা কামাইয়া হাজার হাজার টাকা কামাইছো, সুতরাং এখন তো আমি দুর্বল, বাকি তোমার ভাইগুলিরে বিদেশ নেওয়ার দায়িত্ব তোমার। সুতরাং দুই ভাইয়ের মধ্যে এক ভাই চাকরি লইতে চায়, এখানে 7 লাখ টাকা লাগবো, তো বড় ভাইয়েরে কইতে পারে এটা আমি বাপের পক্ষ থেকে আবদার, এ বড় ভাইয়ের চাকরির জন্য তোমার মেজো ভাইয়ের 7 লাখ টাকা লাগবো, 7 লাখ তুমি দিবে। ছোট ভাইকে আমি বিদেশ যাম, বাপের কাছে সম্পত্তি নাই, বাপে আবদার করতে পারে সন্তানের কাছে, এই ভাইয়ের 6 লাখ টাকা লাগে বিদেশ পাঠাইতে, তুমি 6 লাখ টাকা দেবে বিদেশ নিবা। বোনের বিয়া দিতে 2 লাখ লাগে, এটা তুমি দিবা। এটা হচ্ছে আবদার। এটা কি? এদের ছাড়া বাকি যত টাকা থাকে সবগুলি টাকা বড় ভাইয়ের নামে সম্পত্তি কিনা, এটা হচ্ছে বাবার উপরে হক। যদি বাবা তা না করে কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা দেবে। এখন দেখেন, যে ভাইটা সবচেয়ে বেশি কামাই করছে, পরিবারের জন্য সবচেয়ে অবদান ছিল, এখন হঠাৎ শরীর দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, টাকা পয়সা কামাইতে পারে না, কোনো কারণবশত দেখা গেছে টাকা বাড়াইতে পারে না, এখন মার চোখের কাটা, মা এই ভূতেরা দেখতে পারে না, ভাইয়েরা দেখতে পারে না, বোনেরা দেখতে পারে না, সারা জীবন যে ভাইয়ের টাকা খাইয়া মনে হয়েছে এখন এই ভাইয়েরা চিনে না। এই ভাই হয়েছে পুরা পরিবারের মধ্যে ঘৃণিত, যার জায়গাতে ঘুমায় ওনার জায়গা থেকে ওনারে বাইর করে দেয় গার দইরা। ও মুসলমান, বড় ভাই আজকে আমাদের দেশে ঘৃণিত হয়ে আছে। দেখেন তাকায়, বোনেও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না। যতদিন টাকা কামাইছিল আমাদের ভাই, এখন যখন টাকা কামাইতে পারে না, টাকা বাড়াইতে পারে না, এখন আর ভাই লাগে না, এখন সবাই দেখতে পারে না, ঠিক না? মুসলমান, এটা কারণ কি? এটার কারণ হচ্ছে মা বাপ আর 2 ভাই বেকার ভালা রাখছে, এটার কারণও বাপ। ছোট হুত্তা যখন কইলো আমার মোটরসাইকেল কিনা দেন, 2 লাখ টাকা লাগবো, বাপ বলা উচিত ছিল কার টাকায় মোটরসাইকেল কিনবে? আরেকজনের টাকা দিব, তুমি মোটরসাইকেল কিনা মস্তানি করতা? তুমিও তোমার ভাইয়ের মতো বিদেশ যাও, 10টা মোটরসাইকেল কিনো, আমি কিছু কইতাম না। তোমার ভাইয়ের টাকা দিয়া 1 পয়সা দিয়ে তোমার একটা মোটরসাইকেল কিনে দিব না, কারণ আরেকজনের রক্তের কামানো টাকা তোমারে মোটরসাইকেল কিনে দিতে পারি না। যদি সন্তানকে না দিত, মুসলমান, এ সন্তান খুব কইরা কোনো কাজে ধরত, মেজো ছেলেটা পায়ের উপর পা রাখা বাইরে টেয়া ফাটায় আর পায়ের উপর পা রাখা আরামে খায়, ছোট ছেলেরা আরামে খায়, বেকার হয়ে রয়েছে, একটাও কাজ পারে না, বেকার হয়ে পড়ে রয়েছে। ও মুসলমান, 2টা ভাই অলস হয়ে পড়ে রয়েছে। কারণ কি? ভাইয়ে দিছে আর খাইছে, তাদের পরিবারের কোনো গুরুত্ব অন্তরে ঢুকে নাই। বাপ যদি বাবার দায়িত্ব পালন করত, ছেলেগুলির যে দুনিয়া উনি যে কামাইতেছে ওই কামানোর গুরুত্বটা যদি এদেরকেও বুঝাইতো, তাইলে আর ছেলেগুলি বেকার থাকতো না, ঠিক না? ও মুসলমান, আমানত সর্বত্র উঠে যাবে। তারপরে অতুকবাদুর রহমাতু, মানুষের অন্তরের দয়া মায়া থাকবে না, দয়া মায়া উঠে যাবে। মুসলমান, বর্তমান জমানার দিকে তাকায় দেখো, মানুষের অন্তরে দয়া মায়া নাই। আগে যখন আমরা ক্লাস 6-এ পড়েছি, 7-এ পড়েছি, যখন বিকালবেলা বাড়িতে আসতাম, পুরা গ্রামের মহল্লার সমস্ত ছেলেরা মিলে ফুটবল খেলে এক কাতারে আবার গলায় গলায় হাত দিয়ে বাড়িতে আসতাম। কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, একজনের সাথে আরেকজনে ভালোবাসার কোনো কমতি ছিল না। কেউ স্কুলে যায় নাই, সাথে সাথে আরেকজন চলে যাইতাম, কেন স্কুলে যাও নাই? কিন্তু জালেম দুনিয়া একটা 6-এর ছেলেকে আওয়ামী লীগ বানাইছে, আরেকটা ছেলেকে বিএনপি বানাইছে, আরেকটা ছেলেকে জামাত ইসলাম বানাইছে। 3 ঘর আশপাশে, হ্যাঁ হারে দেখতে পারে না, এরা কিভাবে কিলাইয়া বয়লাইব, হেতের কেমনে নাকটা খুঁড়াই লাইব 24 ঘন্টা চেষ্টা করে। দেখেন, এক মহল্লার মধ্যে দ্বন্দ্ব তৈরি হইয়া একজনের সাথে আরেকজনের মিল নাই। ও মুসলমান, আগের দিনে যে এক পাড়া প্রতিবেশীর সাথে আরেক পাড়া প্রতিবেশীর যে মিল ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, দুনিয়া এমন জালেম দেখেন এই ভালোবাসা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন আর মানুষের মাঝখানে কোনো ভালোবাসা নাই। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা জমানা আসবে, চারদিক থেকে শুধু মারামারি আওয়াজ শুনবা। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফ 7061 নম্বরের হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়ানকুসুল আমালু ওয়া ইউলকাশ শুখু ওয়া তাজহারুল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারজু। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় জমানা সংকীর্ণ হয়ে আসবে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকীর্ণ হয়ে আসবে, মানুষের আমল কমে আসবে। জমানা সংকীর্ণ কি? আমরা যখন স্কুল কলেজে পড়তাম ছোটকালে, সপ্তাহে যায় না, শুক্রবারই আয় না। স্কুলে পড়লে মনে হয় যে 1 মাস, শুক্রবার যাইলে একটু ছুটি পাম, শুক্রবারই আয় না।
আর এখন দেখেন না, মনে হয় যে 2 দিনে শুক্রবার চলে গেছে, কালকে আনা জুমার নামাজ পড়লাম, আবার চলে আসছে জুমার নামাজ। সংকীর্ণ হয়ে গেছে না? আল্লাহ রসুল কয় ইয়াতাকারাবু জামান, জমানা সংকীর্ণ হয়ে যাবে। ওয়ায়ানকুসুল আমাল, মানুষের আমল কমে যাবে। মানুষ দেখবেন জুমার নামাজের পরে গুরুত্বপূর্ণ 4 রাকাত নামাজ, অসুবিধা কি? জুমার দিন, ছুটির দিন, সবকিছু 4 রাকাত নামাজ পড়লে অসুবিধা কি হয়? দেখবেন মুরব্বীরা সহকারে যুবকদের আগে দৌড় দেয়। আরে ভাই 4 রাকাত নামাজ পড়ে বাড়িতে, বাইরে আবার মসজিদের সামনে দাঁড়ায় থাকে, 4 রাকাত নামাজ পড়তে রাজি না। আওয়াবিনের চাল তো চলেই গেছে, এশরাকের নামাজ তো এখন আর মসজিদে নাই, তাহাজ্জুদ পড়নেওয়ালা তো পুরা মহল্লা তো নাই, ঠিক না? আল্লাহ রসুল বলছেন জমানা সংকীর্ণ হয়ে আসবে। ওয়াতাকারাবু জামানু ওয়ায়ানকুসুল আমালু, মানুষের আমল কমে আসবে, মানুষ আস্তে আস্তে করে আমল কমাই দিবে। ওয়ায়ানকুসুল আমালু ওয়ায়ুলকাসসুফু ওয়া তাজহারুল ফিতানু, চারদিকে শুধু ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। অমুকের বউ লইয়া অমুকে চলে গেছে, অমুকের মাইয়া খুঁজে পায় না, অমুকের ছেলে 3 দিন ধরে গায়েব, অমুকের বাড়িতে অমুকে এ কাজ হয়েছে, অমুকের বাড়িতে আচকমা এমন জিনিস হয়ে গেছে। চারদিকে শুধু ফিতনার আওয়াজ শুনতে পাইবা, ফিতনার আওয়াজ শুনতে পাইবা। ওয়াকসুরুল হারজু, হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাল হারজু, হারজ কি জিনিস? আল্লাহ রাসূল কয় আল কতলু, আল কতলু, মারামারি কাটাকাটি বেড়ে যাবে। চারদিকে শুধু মৃত্যুর আওয়াজ শুনবা। সন্তানরে মায় মেরে লাইছে, মাকে সন্তান মারছে, বিবির স্ত্রী বিবিরে স্বামী মেরে লাইছে, স্বামী বিবিরে গলা চিপে মেরে লাইছে, মুসলমান এক বন্ধু আরেক বন্ধুরে চা খাওয়ার কথা করে মেরে লাইছে। এগুলি এখন বর্তমানে চারদিকে শুধু পত্রিকায় পত্রিকায় বাসে কিনা কোন? আল্লাহ রাসূল কয় আল কতলু, আল কতলু, মানুষ মারামারি কাটাকাটি চারদিকে বেড়ে যাবে। এমনকি আল্লাহ রাসূল বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের হাদিস 6808 নম্বর হাদিস, হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূল বলছেন এমন জমানাটা আসবে যে মারতেছে সে বলতে পারবে না কোন কারণে মারতেছে, যে মার খাইতেছে সেও বলতে পারতো না কোন কারণে মার খাইতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্বনবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, লা তাযহাবুদ দুনিয়া, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি জামানুন, এমন একটা জমানা আমার উম্মতের মাঝখানে আসবে। লা ইয়াদরিল কাতিলু ফিমা কতালা, যে কতল করতেছে মারতেছে সে বলতে পারবে না কেন মারতেছে, যে মার খাইতেছে ওয়ালা ইউদরিল কাতিলু মাকতুলু ফিমা কুতিলা, যে মার খাইতেছে সে বলতে পারবে না কেন মার খাইতেছি। জমানাটা এমন আসছে। দেখেন এক ছেলে হঠাৎ করে মহল্লার ভিতর দিয়ে যাইতেছে, দুপুর বেলা ভিতর থেকে 4-5 জনে আইয়া গুছায় নাকটা খুঁড়াই লাইছে। এক ফোলা মহল্লার ভিতর দিয়ে যাইতেছে, 3-4 জনে আইয়া দইরা গুছায় নাকটা খুঁড়াই লাইছে। মুরব্বী একটাই দিক দিয়ে যাইতেছে, আয় তোরা হেরে মারস কেরে রে, কোনো মতে সাইডা গেছে, গায়ে জিগাইছে কিরে তোরে মারতাছে কেরে? এত আমি নিজেও তো জানি না, এদিক দিয়ে যাইতেছি আর এরা কিলঘুষি শুরু করে দিছে, নিজেও তো কই পারতাম না কেরে মারতেছে। এদেরকে জিজ্ঞেস করছে, এই তোরা যে মারলি আরে তোকে বাড়িতে হামলা করছিল না, তোর আব্বারে গালি দিছে না, তোর আম্মারে গালি দিছে না, তোর 14 গোষ্ঠীর কোনো দুশ্মনী ছিল না, তাহলে মারলি কেন? এতটুকু কথা, এতে আওয়ামী লীগ করে, এতে বিএনপি করে, এখানে তো কথা। আচ্ছা একজন ব্যক্তি কি বিএনপি করলে তারা মারণ লাগবো? আমাদের দেশে আইন নাই, আমাদের দেশে বোর্ড অফিস আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারপরে পুলিশ আছে, এর উপরে আদালত আছে, একের পর এক এতগুলি আইন পাস করার পরে তারপরে এতগুলি আইন, কোটি কোটি টাকা সরকার ব্যয় করতেছে। তুমি যদি নিজের হাতে আইন উঠাই নাও তাহলে সরকারে এত কোটি কোটি টাকা আইনের পেছনে কেন খরচ করতেছে আমারে বুঝাও। কি কর? তুমি যদি আইন হাতে নাও, সে যদি আওয়ামী লীগ করে, সে যদি অপরাধ হয়, সে যদি বিএনপি করে, তাহলে সরকারের একটা আইন আছে না? আছে না? তুমি ঘুষি দেওয়ার কেন? খোলা করে জিজ্ঞাসা, তোগুলোকে কি পূর্বের দ্বন্দ্ব আছে? কয় কোনো দ্বন্দ্ব নাই। তাহলে মারলি কেরে? কয় না মারছি কেরে, এতে আওয়ামী লীগ করে, এতে বিএনপি করে, এটা কি কোনো দ্বন্দ্ব হইতে পারে নাকি? মুসলমান, আল্লাহ রাসূল বলছেন মানুষের অন্তর থেকে এরকম রহমত উঠে যাবে, দয়া মায়া উঠে যাবে।
সর্বত্র মারামারি কাটাকাটি হবে। ও মুসলমান, রসুল কত আক্ষেপ নিয়ে কথাটা বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুসলমান, আমি নবী যা জানি তোমরা যদি জানতা তাইলে কোনোদিন হাসতা না, শুধু কাঁদতা। অর্থাৎ মুসলমান এত বিবেক ছাড়া হয়ে যাবো শেষ জমানার মুসলমান। আমি যা জানি তোমরা জানলে সাহাবায়ে কেরাম কোনোদিন হাসতা না, কাঁদতা। কারণ কি? তার পেছনে কারণ হয়েছে ওয়ায়ুরফাউল ইলমু ওয়ায়াসবুতাল জাহলু ওয়ায়ুশরাবাল খামরু ওয়ায়াজহারাজ জিনা। এক নম্বরে ওয়ায়ুরফাউল ইলমু, তাদের জ্ঞান উঠাই নেওয়া হবে। ওয়ায়াসবুতাল জাহলু, তাদের উপরে মূর্খতা চাপাই দেওয়া হবে। মূর্খতা চাপাই দেওয়া হবে। এই দুইটা হাদিসের দিকে তাকান। আজকে আমাদের উপরে মূর্খতা চাপাই দেওয়া হয়েছে। বিনদেশি দুশমন, আমাদের পার্শ্ববর্তী এলাকার দাদা বাবু যে দুশমন, এ দুশমনের চক্রান্তে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে নাই? একটা মাত্র কথায় পুরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কথাটা কি? ছাত্রদের উপরে কোনো প্রকারের এরকম ভাবে ছাত্রদের উপরে বেত্রাঘাত করা যাবে না, শাসন করা যাবে না। একটা কথায় পুরা বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ডকে তছনছ করে দিয়েছে। শাসন যদি না করা যায়, পাঠাইছি বাড়ি থেকে, ছেলেটা লেখাপড়া করে না, এই জন্য সেখানে যদি শাসনই না পায় তাহলে সেখানেও তো লেখাপড়া করতো না। কি কর? আর যদি শাসন পাইতো, একটা ছেলে মাদ্রাসাত গিয়ে সামান্য বেয়াদবি করছে, ছোট, তারে যদি বেয়াদবি আন্দাজে একটা স্যারে শাসন করত, পরের বার অন্য বেয়াদবি তো দূরের কথা, সোজা হয়ে যেত গা। এখন যখন বেয়াদবি করা ছাড় পাইতেছে, আরো 2 দিন পরে বেয়াদবি করা ছাড় পায়, 1 সপ্তাহ পড়া দেয় নাই, স্যার একটা বাড়িও দিতে পারে নাই। ও মুসলমান, পরবর্তীতে এই ছাত্ররা একটু বড় হয়ে স্যারের কিলাইতে যাইবো, যাইতো না? শাসন নাই, শাসন করা যাইতো না। যার কারণে দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস। এখন আমাদের দেশ এমন এক ঘৃণিত দেশ। মুসলমান, এতদিন পর্যন্ত নারীদের পেছনে হাঁটতে হাঁটতে তোমরাও নারী হয়ে গেছো গা। যে জাতি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলন করতে পারে, পরীক্ষা ছাড়া পাস দিতে হইব, এর থেকে বড় ঘৃণিত জাতি আল্লাহর জমিনে আর কিছু হইতে পারে না, ঠিক না? আন্দোলন করে পরীক্ষা ছাড়া পাস দিতে হইব, কারণ জানে এগুলি তো লেখাপড়া করে নাই, ফাঁস না দিলে চলবো কেমনে, এজন্য পরীক্ষা ছাড়া পাস দিতে হইব। আর সরকারও বেকায়দায় বলছে, কয় যা তোরা জানি আন্দোলন করলাম, দিয়ে দিলাম তোকে সব পাস। ও মুসলমান, এতে করে কি আমাদের শিক্ষার গতি বাড়বো নাকি শিক্ষার হার কমবো? আল্লাহ রসুল কয়, মূর্খতা তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আজকে চাপাই দেওয়া হচ্ছে। মুসলমান, যদি তুমি শাসনই না করতে পারো, আমি বাংলাদেশ সরকারকে বলবো, যদি শাসনের দ্বারা যদি আপনাদের ক্ষতি হয়, ছেলেটা বেয়াদব, শাসন করলে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাইলে চোরকে শাসন করার জন্য কেন জেলখানা বানাইলেন? ডাকাতকে শাসন করার জন্য কেন জেলখানা বানাইলেন? সন্ত্রাসের জন্য কেন বিচারের ব্যবস্থা করলেন? সেখানেও তো একটা প্রশ্নই আসে, শাসন চলবে না। তুমি যদি কও ডাকাতের উপরে শাসন চলবে না, তাহলে সরকারে কথা বলবে, ডাকাতকে যদি জেলখানায় না ঢুকানো হয় তাহলে ডাকাতি আরো বাড়াই দিব। সন্ত্রাসকে যদি আইনের আওতায় না আনা হয়, তার সন্ত্রাসী আরো বেড়ে যাবে। চোরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে তার চুরি বাড়াই দিবে। ও মুসলমান, বিবেক ছাড়া এর মানুষ জাতি এটা কেন বোঝে না? সে যদি শাসন না পাইয়া যদি চুরি বাড়াই দেয়, শাসন না পাইলে ডাকাতি বাড়াই দেয়, শাসন না পাইলে যদি সন্ত্রাসী বাড়াই দেয়, এই বেয়াদব ছেলেটা যদি শাসন না পায়, বেয়াদবি বাড়াই দিবে। 2 দিন পরে তো এখান থেকে হাজারো সন্ত্রাস হয়ে বাড়িব, ঠিক কিনা কয়? ও মুসলমান, 2 দিন পরে তো বেয়াদব হয়ে বাড়িব। আমাদের হুজুররাও দেখবেন তালে তাল মিলায়, এগুলি কিছু আছে অল্প লেখাপড়া হুজুর, বেত্রাঘাতের কথা হাদিস কোরআনে নাই। জালেম, তুমি কয়টা হাদিস পড়ছো? কয়টা হাদিস পড়ছো? আল্লাহ রসুল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আক্ষেপ করে রসুলের ভালোবাসা প্রকাশ করে বলতেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আমার হাবিব, আমার রসুল আমাকে 10টা ওসিয়ত করেছেন। 9ম নম্বরের ওসিয়তটা ছিল ওয়ালা তারফা আসাকা আদাবান। মুসলমান, এরে মুআজ, খবরদার খবরদার, তোমার আদবের লাঠি কখনো তুমি উঠাই রেখে দিও না। আদবের লাঠি একটা করে সব সময় রাখবা। তোমার ছেলেটা চাচার লগে বেয়াদবি করছে, বেয়াদবি করছে, এজন্য কঠিন ভাবে শাসন করবা। ভবিষ্যতে চাচা তো দূরের কথা, সাধারণ মানুষের লগেও জানিয়ে বেয়াদবি না করতে পারে, তাইলে ছেলেটা ভবিষ্যতে
এরকম ভাবে ইনসাফল হইব, ভবিষ্যতে চাচারে সম্মান দেওয়া শিখবো। আজকে যদি চাচারে বেয়াজ্জতি করছে আর বাপ যদি ডিল দেয়, পরের দিন যে ডারে কিলাইতে যাইবো, যাইতো না? আল্লাহ রসুল বলছেন ওয়ালা তারফা আসকা আবাদান, খবরদার কখনো তুমি ঘরের ভিতরে আদবের শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া, সুন্দর আদর্শ শিক্ষা দেওয়ার যে লাঠি ঘরের মধ্যে, এটা কখনো ফেলে দিও না। সন্তান যদি বেয়াদবি করে, সন্তান যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, তাকে ওই আন্দাজে শাসন করিও, সন্তান যাতে করে বুঝতে পারে এটা খারাপ জিনিস, ভবিষ্যতে ছেলেটা সুনাগরিক হইব। এজন্য মা বাপ যখন ছেড়ে দিয়ে ছেলে মেয়েদেরকে শাসন মা বাপও করে না, এজন্য 2 দিন পরে পরে মা বাপ রেগিলাইতে যায় ছেলেরা, ঠিক না? ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে ওয়ায়ুরফাউল ইলমু, তোমাদের থেকে ইলম উঠাই নেওয়া হবে, ওয়ায়াসবুতাল জাহলু, জিহালাত মূর্খতা তোমাদেরকে চাপাই দেওয়া হবে, তারপরে ওয়ায়াসবুতাল জাহলু ওয়ায়ুশরাবাল খামরু, গ্রামে গ্রামে নেশা ঢুকে যাবে, গ্রামে গ্রামে নেশা ঢুকে যাবে। আমার মুসলমান ভাইরা একটু চিন্তা করে, একটু চোখটা বন্ধ করে দেখো, আমাদের আগের যে জমানাটা ছিল আওয়ামী লীগের জমানা, ক্লাস 6-এ পড়ে নেতাদের পেছনে পেছনে ঘুরে, সেভেনে পড়ে, এই ছেলেগুলি মাগরিবের পরে হঠাৎ করে দেখবা স্কুলের পেছনে পেছনে ঘুরে। আমি দেখছি, আমি চোখে দেখছি, আমাদের এলাকার মধ্যে যে ছেলেগুলি 6-এ পড়ে, 7-এ পড়ে, ছোট ছোট, এই ছেলেগুলি দেখবেন মাগরিবের পর হইছে আস্তে করে স্কুলের পেছনে পেছনে অন্ধকার জায়গা দিয়ে ঘুরে। টার্গেট কে জানেননি? এদের ধারণা মতে যদি নেশা না খায় তাহলে কি আর মানুষের নেতা করবো নাকি? হঠাৎ করে বাজারের মধ্যে কি হয়েছে না হয়েছে 50-60 জন লাঠি লয়ে দৌড়াদৌড়ি করে, এগুলো বাউতা। কেন দৌড়াদৌড়ি করে? এজন্য মানুষে যাতে আমার নেতা কয়। আপনারা দেখেন নাই আওয়ামী লীগের কালে আমি দেখছি সামান্য কি হয়েছে না হয়েছে 50-60 জন বাড়ি গেছে গা, ওরে বাবারে, এতে 6-এ পড়ে, এতের পাওয়ারে থাকা যায় না। কি বোঝাইতে চায় এতে নেতা নেতা? এই হিসেবে তালাশ করে দেখেন ক্লাস 6-এর ছেলেরা, 7-এর ছেলেরা, ছোট ছোট বাচ্চাগুলি আজকে নেশার মধ্যে ঢুকে গেছে, গাঞ্জা খায়, মামা খায়। ও মুসলমান, গোপনে গোপনে তুমি বুঝো না, তালাশ করে দেখো, অনেক পাইবা। আল্লাহ রসুল বলছেন শেষ জমানায় এরকম মানুষেরা পরিবারে পরিবারে সমাজের ভিতরে নেশা ঢুকে যাবে, ওয়াজহারাত জিনা, সর্বত্র প্রকাশ্য হয়ে যাবে জিনা বেবিচারিতা। এখন মুসলমান তালাশ করে দেখো, জিনা বেবিচারিতা প্রকাশ্য হয়ে গেছে, প্রকাশ্য হয়েছে কিনা? এই টিকটকের নামে দেখেন জিনা বেবিচারিতা কি পরিমাণ বেবিচারি হইতেছে, পেটে অনর্থক ল্যান্ডা হয়ে যাইতেছে কিল্লাই। আর জালেমেরা আমাদের দেশে 60,000-এর উপরে মিডিয়া শুধু আমাদের ইমান ধ্বংসের জন্য ব্যবহার করতেছে। আপনারা মনে করছেন অনলাইন এগুলি আমাদের উপকারে? আসলে না, আমাদের উপকারে না, আমাদের ইমান নষ্ট করার জন্য এগুলি তৈরি হয়েছে। এগুলি দাজ্জালের ফিতনা। মুসলমান, দাজ্জাল আসার আগে দাজ্জালের ফিতনা প্রকাশ পাবে। এই অনলাইন জগৎ, এটা দাজ্জালের ফিতনা। আমরা ওয়াজ দেই, দেখেন আমাদের ওয়াজগুলি ভিউ বাড়তে চাইলে অটোমেটিকলি ভিউ কমাই দেয়, এটার উপরে উঠতেই দেয় না। আরেকটা ল্যাংড়া ফটো দিছে, এটা আপনি উপরে নেওয়ান লাগতো না। এটা ইন্টারনেটওয়ালারা যখন দেখছে যে এটার দ্বারা আপনার ইমান নষ্ট হইব, দেখবেন যে একদিনে 5,000 ভিউ। আমরা ওয়াজ দিলাম, 5 মাসে 5,500 ভিউ হইল না, আর এই ল্যাংড়া ফটোটা দেওয়ার সাথে সাথে 5,000 ভিউ। কারণ কি? কারণ এসে ইন্টারনেট এমন একটা পয়েন্ট করে রাখছে, আপনি এটার মধ্যে খারাপই দিলে এটার ভিউ বাড়তে থাকবে, অটোমেটিক আপনারটা অন্যজনের কাছে পৌঁছাই দিবে ইন্টারনেটে। দাজ্জালে যেরকম এখানে বসে হাজারো দূরত্বের নিয়ন্ত্রণ করবে, ঠিক ইন্টারনেট এখানে একটা খারাপ ছবি দিয়েছেন, এটাকে ইন্টারনেট এই দাজ্জালি ফিতনা চারদিকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আপনি যখন একটা ভালো জিনিস দিচ্ছেন, সুন্দর একটা ওয়াজ, দেখেন আপনি হাজারো চেষ্টা করেন, দেখবেন ভিউ বাড়ে না, বাড়ে না। কারণ কি? ইন্টারনেট এমন একটা জিনিস করছে, আপনি যদি ইমানদারিতা, সত্যবাদিতা, আমানতদারিতা এখানে প্রকাশ করেন, এখানে মেশিনে বলে দিব এদেরকে, দাজ্জালকে, এটা কিন্তু ইমানদারি কথা, খবরদার ছড়াইস না, এটা বয়ে পড়ে রয়েছে। 1 বছরে 200 ভিউ হয় না। মুসলমান, জিনা সর্বত্র ছড়িয়ে পড়বে। আল্লাহ রসুল বলছেন ওয়াজহারুজ জিনা, চারদিকে শুধু জিনাকারিতা প্রকাশ পাবে। মুসলমান, জিনা থেকে বেঁচে থাকো। আল্লাহ দুনিয়াতে যত গুনাহ আছে সব থেকে মারাত্মক ভয়াবহ গুনাহ বলছেন জিনাকে। দেখেন দুনিয়ায় কত কবিরা গুনাহ আছে না? সব থেকে মারাত্মক কবিরা গুনাহ আল্লাহ জিনাটাকে বলছেন। সূরা ইসরা 32 নম্বর আয়াত
আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার কথা বুঝেন? দেখেন আয়াতটার অর্থ দেখেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার কাছেও যাও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা তো হচ্ছে অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, সবথেকে নিকৃষ্ট পথ। দুনিয়াতে আরো হাজারো কবিরা গুনাহ আছে, কিন্তু আল্লাহ কোনো কবিরা গুনার আগে এমন ভাবে শব্দটা ব্যবহার করেন নাই জিনার বেলায় যেমনটা ব্যবহার করছেন। বুখারী শরীফ 2475 নম্বর হাদিস, আল্লাহ পাকের রাসূল বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে তার ভিতরে ঈমানই থাকে না। জামিউস সগীর 8706 নম্বর হাদিস, আল্লাহ পাকের রাসূল বলছেন ইজা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো বান্দা জিনা করে তার থেকে ঈমানটা উপরে উঠে যায়। তো যাই হোক, কোন কথা থেকে আসছিলাম? তো শেষ জমানাটা এমন হবে যে মানুষ হাজারো মুসলমান হবে, তাদের ভিতরে ইসলামের চিহ্নও থাকবে না। এরকম মসজিদের ঘরের মধ্যে কোরআন শরীফ রাখা হইব, তিলাওয়াতকারী পাওয়া যাইতো না। মুসলমান মসজিদ উন্নত থেকে উন্নত হইব, আমল উন্নতির ফিকির কেউ করতো না, আমল উন্নতির চিন্তা কেউ করতো না। কার থেকে বড় কে মসজিদ বানাইতে পারে সেই চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবগুলি কথার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আগমন করেছেন, ইনশাল্লাহ আমরা হযরতের ওয়াজ শুনে তারপরে দোয়া নিয়ে বাড়িতে ফিরবো। পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।